আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, শেষ নবী নামে পরিচিত সেই নবীর দরগাহে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইয়াউমুল জুমআ সপ্তাহের একটি মাত্র দিন। এই একটি দিনও আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে কতটা অপারগ তার বাস্তব প্রমাণ আমাদের মসজিদের আজকের উপস্থিতি। আমাদের সময়ের এত দাম যে আমরা আল্লাহর রাস্তায় সময় দিব, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আমরা আল্লাহর রাস্তায় সময় দেওয়ার ক্ষেত্রে কত বড় কৃপণ যে আমরা সঠিক টাইমে মসজিদে হাজির হব, উপস্থিতি হব, এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আত্মীয়দের মাঝে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে গিয়ে নির্যাতন, জুলুম, নিষ্পেষণের সম্মুখীন হয়েছেন। দাওয়াত ছিল কালেমার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দাওয়াত দিতে গিয়ে যে জুলুমের সম্মুখীন হয়েছেন, যে নির্যাতনের সম্মুখীন হয়েছেন, যে কষ্টের সম্মুখীন হয়েছেন, আজকের দিনে যদি মানুষ একই নির্যাতনের, একই কষ্টের সম্মুখীন হতো, তাহলে তার ঈমান টিকিয়ে রাখাটাই ছিল মহা কঠিন ব্যাপার। কিন্তু আমরা এত আরামে, এত নিরাপদে, এত সভ্য, এত সুন্দর পরিবেশে থাকার পরেও সেই আল্লাহর দেওয়া বিধান মানার ব্যাপারে আমাদের চরম লেভেলে অজুহাত কাজ করে। আর সমস্যার শেষ নাই, অজুহাত আর অজুহাত, সমস্যা আর সমস্যা। আল্লাহ রাসূল তিনি যখন তার আত্মীয়দের মাঝে দাওয়াত দিচ্ছেন, সেই দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের সম্মুখীন হয়ে, কষ্ট পেয়ে, আঘাত পেয়ে, মার খেয়ে তিনি ফেরত এসেছেন। তিনি দাওয়াত দিতে পারেন নাই, চেষ্টার কমতি ছিল না। একদিন, 2 দিন, 3 দিন বারবার তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতি কাজ করা থেকে তিনি পিছিয়ে আসেন নাই, দাওয়াত দিয়েছেন। তার চিন্তা ভাবনা ছিল যে আমি যদি দাওয়াত দিতে গিয়ে জুলুমের সম্মুখীন হই, কষ্টের সম্মুখীন হই, তাহলে দাওয়াতের যে পদ্ধতিটাকে পরিবর্তন করে ফেলব, কিন্তু দাওয়াতের কাছ থেকে আমি নিজেকে মুখ ফিরিয়ে নিব না। দাওয়াত দিচ্ছেন। মক্কাতে যারা বিভিন্ন জায়গা থেকে যারা আসে, তাদের মাঝে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে গিয়ে তিনি 6 জনের একটি কাফেলা তিনি পেয়ে গেছেন। এই 6 জনের উদ্দেশ্য ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে এবং আল্লাহ রাসূলের যে আগমন বার্তা সম্পর্কে তারা পরিপূর্ণভাবে অবগত ছিল। এই অবগত হওয়ার পরে তারা কোনোভাবে দেরি না করে নিজেদেরকে কমপ্লিটভাবে
একাগ্রতা পোষণ করেছে যে আমরা নবীর সাথে সাক্ষাৎ করবই করব। অপরদিকে আল্লাহ রসুলের তিনি টার্গেট যে আমি দাওয়াতি কাজকে চলমান রাখবই রাখব। আলহামদুলিল্লাহ, দুইজনে ইমানই শক্তি, একদিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরদিকে 6 জনের অনেক বড় কাফেলা। অনেক বড় কেন বললাম? যে সময়ে অত্যন্ত জুলুম, অত্যন্ত কষ্ট, অত্যন্ত পেরেশানি, খুবই কঠিন অবস্থা, ওই সময়ে যখন 6 জন তাদের পরিকল্পনা নবীর সাথে সাক্ষাৎ করা এবং ওই 6 জন একসাথে হওয়া ছিল অত্যন্ত কঠিন ব্যাপার। এই জন্যই বলেছি অনেক বড় কাফেলা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই সাক্ষাতের যে বার্তাটা 12 নববী বর্ষ তিনি মদিনার ঘরে ঘরে এই 6 জন পৌঁছে দিয়েছে যে আমরা সাক্ষাৎ করে আসছি শেষ নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাক্ষাতের যে সুসংবাদটা জানিয়ে দেওয়া হলো 12 নববী বর্ষে তাদের সাথে একাগ্রতা পোষণ করলো আর 6 জন। তাহলে মোট কতজন হলো? 12 জন। 12 জন 1 বছর দাওয়াত দিয়ে 6 জনকে পেয়েছেন। কয়জনকে পেয়েছেন? 1 বছর, অর্থাৎ 2 মাসে একজন। 2 মাসে কয়জন? একজন। 2 মাসে, এই 2 মাসে একজনকে পেয়েছেন, অর্থাৎ 1 বছর 365 দিন দাওয়াত দিয়ে পেয়েছেন কয়জনকে? 6 জনকে। এই 12 জন নিয়ে এসে হাজির হলেন রাসূলের কাছে। এই 12 জন আর আল্লাহ রাসূলের কাছে দাওয়াত নিলেন। প্রথম দাওয়াত ছিল তোমরা শিরিক করবে না, আলা আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়া, তোমরা আল্লাহর সাথে কখনো কোনোদিন শিরিক করবে না। এরপরে কি ছিল? ওয়ালা তাজনু, তোমরা চুরি করবে না, জিনা করবে না, ব্যভিচারে লিপ্ত হবে না, কারোর প্রতি মিথ্যা অপবাদ দিবে না, এবং তোমরা যখন যেটা শুনবে শরীয়ত সম্মত কোনো কথা সেটার প্রতি পরিপূর্ণভাবে তোমরা মেনে চলবে। মোটামুটিভাবে 6টি বাক্যের উপরে দাওয়াত দিলেন। এই দাওয়াতটা নিয়ে চলে গেছে। দাওয়াত নিয়ে চলে গিয়ে এই 12 জন মদিনার ঘরে ঘরে দাওয়াত দিলেন 365 দিন, অর্থাৎ 1 বছর। 1 বছর দাওয়াত দিয়ে পেলেন সব মিলিয়ে ওয়াল কমপ্লিট 75 জনকে পেয়ে গেছেন। কতজনকে পেয়েছেন? 75 জন। কতদিন দাওয়াত দিয়েছেন? 1 বছর। 1 বছর দাওয়াত দিয়ে 75 জনে বিশাল বড় কাফেলা পেয়ে গেছেন। এই 75 জন যারা হজ উমরা করেছেন তারা এ ব্যাপারে অবগত আছেন। মুজদালিফা, আর যারা জাননি তার নাম শুনেছেন। এই মুজদালিফাতে 2 পাশে পাহাড়, গভীর রজনী, উপরে আসমান, মানুষের কোনো সমাগম নাই। একদিকে সামনে বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা, অপরদিকে সামনে বসে আছেন 75 জন। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কথাগুলি বলবেন, যে ব্যাপারে আমাদেরকে অবগত করবেন, এগুলি মানার মাধ্যমে কি পেতে পারি? কোনো কথা বললেন না, শুধু কথা ছিল একটাই, সেটা হলো আল জান্নাহ। কি বলেছিলেন? আল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জন্য জান্নাত দান করবেন। 75 জন। যে সময়ে দাওয়াতি কাজ করা ছিল অত্যন্ত কঠিন, নিজের আত্মীয় স্বজন পর্যন্ত মেরে বের করে দিয়েছে, নিজের আপনজন নির্যাতনের সম্মুখীন করেছে,
নিজের প্রতিবেশী মিথ্যা নবী, ভণ্ড নবী বলে গালিগালাজ তিরস্কার করেছে, সালাতরত অবস্থায় ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, পচা নষ্ট জঘন্য পচা আবর্জনাগুলাকে চাপিয়ে দিয়ে অপদস্থ করেছে। ওই সময়ে যখন তিনি ৭৫ জনকে পাচ্ছেন, অর্থাৎ পায়ের গোড়া কিছুটা হলেও শক্ত হয়েছে। ৭৫ জন, ঘুটঘুটে অন্ধকার, উপরে আসমান, দুই পাশে পাহাড়, শত্রুর ভয় রয়েছে। তাদের কথা একটাই, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন এগুলি সব যদি কমপ্লিটলিভাবে মেনে নেই কি পেতে পারি আমরা? আল্লাহ রাসূল যখন বললেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে, বললেন না তোমরা সম্পদ পাবে, বললেন না তোমরা পথ পাবে, বললেন না আল্লাহ তোমাদেরকে মর্যাদা বৃদ্ধি করে দিবেন, বললেন না তোমরা কুরাইশ বংশের মূল লিডার হতে পারবে, কিছুই বললেন না। সিরেফ শুধু একটি ছিল কথা, সেটা হলো আল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাত ওয়াজিব করে দিবেন। ৭৫ জন এক বাক্যে নির্বিঘ্নে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার হাতটা বাড়িয়ে দিন, আমরা আপনার হাতে আজকে বায়াত নিয়ে একাগ্রতা পোষণ করলাম, আপনি যা বলবেন পঙ্কানুভাবে মেনে নিব, কিঞ্চিত মাত্র তার কমও করবো না, তার বেশিও করব না। এই একাগ্রতা পোষণ ইমানের বলে বলিয়ান, নিবেদিত প্রাণ, একনিষ্ঠ ইমান, মজবুত ইমান। গভীর রজনীতে যখন জান্নাত বিক্রি হচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে জিবরিল, তুমি যাও বলে আসো, আজকের দিনে যারা সির্ফ শুধুমাত্র জান্নাতের জন্য নিজের জান মালকে বিক্রি করে দিয়েছে, তাদেরকে তুমি সুসংবাদ দিয়ে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এই আয়াত প্রমাণ করে, একনিষ্ঠভাবে প্রমাণ করে দেয়, যদি কোনো ব্যক্তি মজবুত ইমানের অধিকারী হয়, একনিষ্ঠ ইমানের অধিকারী হয়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য বরকত আসবেই আসবে, কিঞ্চিত মাত্র আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিমুখ করবেন না। ইমান থাকতে হবে। কোন সে ইমান? যে ইমানের মধ্যে ছিটে ফোটা পর্যন্ত লাগবে না, যে ইমানের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না, যে ইমানের মধ্যে গীবত থাকবে না, যে ইমানের মধ্যে জবান দিয়ে যা বলবে তার 19 থেকে 20 হবে না, যে ইমান দিয়ে কোনো আলেম একজন আলেমকে কখনো কটাক্ষ করে কথা বলবে না, কোনো ব্যক্তিকে বাঁকা চোখে দেখার সাহস পর্যন্ত পাবে না। এমন ইমান যদি অধিকারী হয়, আল্লাহর পক্ষ থেকে তখনই বরকত আসবে। আপনার ইমানের মধ্যে আছে হিংসা বিদ্বেষ লোকানো, আপনার ইমানের মধ্যে আছে ঠিক আছে এখন না আমি তখন করব, আপনি আজ না কাল করবেন, কাল না পরশু করবেন, এমনটি বারবার আপনি ওয়াদা খিলাপ করছেন। কিন্তু যে আল্লাহ আপনাকে সময় দিয়েছেন নিয়ামত, যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন নিয়ামত, যে আল্লাহ আপনাকে গোটা দেহে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকে যখন আপনি পঙ্করভাবে ব্যবহার করা থেকে অপারগতা পোষণ করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি অখুশি, অসন্তুষ্ট, তিনি কষ্ট পাচ্ছেন। আর যখন তীক্ষ্ণ ইমানের অধিকারী হবেন, মজবুত ইমান, যে ইমান হলো কমপ্লিট, আল্লাহ যা বলেছেন তা মানব, সামিনা আতানা, শুনবে এবং তা কমপ্লিট মেনে নিব। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রেখে দিয়েছেন এমন নিয়ামত, যে নিয়ামত, যে সুসংবাদ সেদিন মুজদালিফাতে আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাজিল হয়েছিল ৭৫ জনের উদ্দেশ্যে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জিবরিল, তুমি সুসংবাদ দিয়ে আসো, তুমি বলে আসো, তুমি অবগত করে আসো, তুমি জানিয়ে দিয়ে আসো। আজকের দিনে গভীর রজনীতে যারা নিজের জানের চিন্তা করেনি, মালের চিন্তা করেনি, সম্পদের চিন্তা করেনি, অর্থের চিন্তা করেনি, সম্মানের চিন্তা করেনি, মর্যাদার চিন্তা করেনি, কিছুই চিন্তা করেনি, স্রেফ শুধু চিন্তা করেছে আল জান্নাহ, তারা সব কিছুর বিনিময়ে জান্নাত চাই, তাদেরকে সুসংবাদ দিয়ে আসো, বলে আসো, যাও তুমি এখনই বলে আসো। আল্লাহ তাআলা
আপনাকে অবশ্যই সুসংবাদ দিবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সুসংবাদ দিবেন। আমি নাজমুল শাহাদাত যা বলছি আমিও যদি একইভাবে না মানি তাহলে আল্লাহ তাআলা আমাকেও এই সুসংবাদ থেকে বঞ্চিত করবেন। ঠিক আপনাকে একইভাবে বলতে চাই, আপনিও যখন এই কমপ্লিটলিভাবে কোরআন এবং হাদিস শোনার পরে মানার ক্ষেত্রে যখন অপারগতা পোষণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই জান্নাত থেকে, জান্নাতের সুসংবাদ থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন। অতএব আপনার আমার সবার দায়িত্ব পড়ে যায়, সবার দায়িত্ব পড়ে যায় যা শুনবো কমপ্লিটলিভাবে মেনে নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে বিসমিল্লাহ বলে গিয়ে যাব। বরকতের মালিক কে? রক্ষা করা মালিক কে? অবশ্যই আল্লাহ। এই ক্ষেত্রে আপনার কিঞ্চিত মাত্র কোনো প্রকারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিফাজত থেকে বঞ্চিত করবেন না, আপনাকে রহমত থেকে বঞ্চিত করবেন না, আল্লাহ আপনাকে নাজাত থেকে আল্লাহ কোনোভাবে বঞ্চিত করবেন না। সম্মানিত উপস্থিতি, আমার নবী কি সেদিন বলেনি কঠিন বিপদের দিন, কঠিন মুসিবতের দিন আমার নবীকে প্রস্তাব দিচ্ছে, এ মুহাম্মদ শোনো, তুমি আমাদের দিন ধর্ম কিছু মানো আর তোমাদের দিন ধর্ম আমরাও কিছু মানবো। এ কথা বলেনি? বলেছে। সেদিন স্পষ্ট বা আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসছে, হে মুহাম্মদ তুমি জানিয়ে দাও, তুমি তাদেরকে বলে দাও, তুমি তাদেরকে অবগত করে দাও। নির্যাতন কত করবে তুমি, নিষ্পেষণ তুমি কত করবে, কত তুমি কষ্ট দিবে, তোমার এই কষ্ট, নিষ্পেষণ, জুলুম সব কিছু একেবারে পদধ্বনিত করে স্পষ্ট বাক্যে বলে দিতে চাই, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। শেষ আয়াত ছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার থাক, আমার দিন আমার থাক। সেদিন কোনো প্রকারে তাদের সাথে আপোষ না করে, তাদের সাথে কোনোভাবেই একাগ্রতা পোষণ না করে, তাদের সাথে কোনোভাবেই ধর্মের মিল রেখে কোনো প্রকারে তারা নিজেকে একাগ্রতা পোষণ না করে নির্বিঘ্নভাবে আমার নবী বলে দিলেন, তোমার দিন তোমার থাক, আমার দিন আমার থাক, কোনোভাবে তোমার সাথে আপোষ করার সুযোগ নেই। এমনিতে কি ইসলামের বিজয় হয়েছে? ইসলামের বিজয় কি এমনিতে হয়েছে নাকি? হয়নি। ইসলামের বিজয় এসেছে অনেক কষ্টের মাধ্যমে, অনেক জুলুমের মাধ্যমে। ইসলামের বিজয় এসেছে অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে। ইসলামের বিজয় এসেছে অনেক জীবন দেওয়ার মাধ্যমে। হাজারো সাহাবী জীবন দিয়েছেন ইসলামের জন্য, জীবন দিয়েছেন একাধিক নবী, জীবন দিয়েছেন একাধিক মুজাহিদ, জীবন দিয়েছেন। এই জীবনের বিনিময়ে ইসলামের বিজয় চলে আসছে। এই ইসলাম কোন ঠুনকো ইসলাম নয়, এই ইসলাম একাধিক জীবনের বিনিময়ে ইসলাম দাঁড়িয়ে আছে। এই ইসলামকে ধরে রাখার দায়িত্ব আপনার আমার। এই ইসলামকে সমাজের বুকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার আমার। যদি আপনি আমি এই ইসলাম প্রতিষ্ঠা করার থেকে অপারগতা পোষণ করি, আপনি কি মনে করছেন ইসলাম আপনাকে ছাড়া হেরে যাবে? কোশ্চিন কালো ইসলাম আপনাকে ছাড়া হেরে যাবে না, বরং আপনি আমি ইসলামকে ছাড়া হেরে যাব। ইসলাম আপনাকে আমাকে ছাড়াই জিতে যাবে, কারণ কোশ্চিন কালো ইসলাম আপনার জন্য অপেক্ষা করবে না। অতএব বিশুদ্ধ দিন, বিশুদ্ধ ইসলাম, বিশুদ্ধ প্ল্যাটফর্ম পাওয়ার পরে আপনি কোনোভাবেই সেটা মানার ক্ষেত্রে অজুহাত দিতে পারেন না। আপনাকে সাথে সাথেই মেনে নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে যেতে হবে। আপনাকে মানার ক্ষেত্রে সাথে সাথেই অঙ্গীকারবদ্ধ হয়ে বলে দিতে হবে, আমি যা পেয়েছি, আমি যা পেলাম, আমি যা পাচ্ছি, এটা মানার ক্ষেত্রে কোনোভাবে দ্বিধা সংকোচ আর রাখতে পারি না, আমি চোখটি বন্ধ করে মেনে নিব। কিন্তু আপনি এই পিওর ইসলাম, এটি কমপ্লিট ইসলাম পাওয়ার পরে আপনি যখন হকের সাথে বাতিলের সংমিশ্রণ ঘটাচ্ছেন, হকের সাথে আপনি বাতিলের সংমিশ্রণ ঘটাচ্ছেন, আপনার পদস্খলন তখনই ঘটে যাবে। হকের সাথে বাতিলের সংমিশ্রণ কোনো ঘটার সুযোগ নেই। হকের সাথে হককে হকের জায়গায় রাখতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট করে বলছেন, সূরা বাকারা 42 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা হকের সাথে বাতিলের সংমিশ্রণ করো না, আর জেনে শুনে তোমরা হককে গোপন করে রেখে দিও না। একথা কে বলছেন? কে বলছেন একথা? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে তিনি বলছেন, তোমরা হকের সাথে কখনোই কোনো প্রকারেই বাতিলের সংমিশ্রণ করো না। আপনার রব, আমার রব
বিশ্বজাহানের রব, তিনি এই কমপ্লিটলি বলে দেওয়ার মাধ্যমে আমাদেরকে অবগত করে দিচ্ছেন যে বিশুদ্ধ দিন, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ পাওয়ার পরে সেটাকে নিয়ে দ্বিতীয়বার আর কোনোভাবেই ওটার সাথে আপনি সংমিশ্রণ করতে পারবেন না, আপনি কমও করতে পারবেন না, আপনি বেশিও করতে পারবেন না। আজকের দিনে আমরা যারা ইসলামিক খেলাফত চাই বাংলার জমিনে, তাই না? ইসলামিক খেলাফত চাওয়ার ক্ষেত্রে একাধিক ইসলামী দল কাজ করছে। সবাই বলছে এই বাংলার জমিন খেলাফতের জমিন হবে, এই বাংলার জমিন খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, এই বাংলার মানুষকে খেলাফত প্রতিষ্ঠা করে দেখিয়ে দিতে হবে, এই বাংলার জমিনকে ইসলামের দেশ করতে হবে, এ কথা বলছে না? কিন্তু এই ইসলামী দলগুলি যদি খেলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে আর যদি আমার নববী পদ্ধতিকে ভুলে যায়, কিয়ামত পর্যন্ত তারা যদি খেলাফত প্রতিষ্ঠার জন্য তসবিহ টিপে, কিয়ামত পর্যন্ত তারা কোনোদিন এই খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই আপনাকে এমন দিনকে প্রাধান্য দিতে হবে, এমন ইসলামকে প্রাধান্য দিতে হবে যে ইসলামের মধ্যে কোনো প্রকারে কিঞ্চিত মাত্র বাতিলকে সংমিশ্রণ করার সুযোগ নাই। আপনি বলবেন শিয়া কি? শিয়া স্পষ্ট কাফের। আপনি সে শিয়াকে কাফের বলতে সাহস দেখাচ্ছেন না, হ্যাঁ? আপনি সে কি শিয়াকে কাফের বলতে পারেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে? রাসূলের স্ত্রী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট তিনি স্ত্রী, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে তিরস্কার করে ছাগল বানিয়ে তাকে পিটাচ্ছে আর মুখে মুখে বলছে আমরা আয়েশাকে পিটাচ্ছি। তাদের নবীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু স্পষ্ট নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস স্পষ্ট, আল্লাহ রাসূল তিনি বলছেন লা নাবিয়্যা বাদা, আমার পর আর কোনো নবী আসবেন না। কিন্তু শিয়ার দাবি হলো যে নবী আসবে, এই খেলাফত আসবে হলো আলীর উপরে, কিন্তু ভুল করে সেই নবীর যে খেলাফতটা, নবীর যে অবস্থানটা চলে গেছে কার উপরে? রাসূলের উপরে, মুহাম্মদের উপরে। তারা এটাকে মনে করছে। আবার অপর দিকে বলছে ইসলামের প্রথম খলিফার অধিকারী কে? তারা বলছে তাদের দাবি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তাদের দাবি। এই যে ইসলামকে নিয়ে বাজেভাবে মানুষের মাঝে উপস্থাপন করা এবং নবীর জায়গাতে মুহাম্মদকে নবী হিসেবে না মানার ক্ষেত্রে আলীকে নবী হিসেবে মানা, এই যে তাদের মধ্যে সাহস, স্পর্ধা, তারা স্পষ্ট কাফের। এবং তাদেরকে যারা ভাই মনে করে তারা কোনো দিন কোনোভাবেই সঠিক পথ সম্মুখীন হতে পারে না। তাহলে তাদের মুখে যদি আমরা শুনি যে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে বাংলার জমিনে, আপনি চিন্তা করুন কাফেরদের সাথে আতাত করে কোনোদিন খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে? অসম্ভব। এখানে আপনারা অন্য ঘরানা ভাই থাকতে পারেন, অন্য ঘরানা ভাই আপনারা থাকতে পারেন, কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে কমপ্লিট ইসলাম কোনটা, পিওর ইসলাম কোনটা, ইসলাম পিওর কোনটা, সেটা আপনাকে মেনে পথ চলতে হবে। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, ব্রেন দিয়েছেন, আল্লাহ আপনাকে জানার সুযোগ দিয়েছেন। এই ব্রেন সঠিকভাবে কাজে না লাগিয়ে যদি আপনি শুধু হুজুরের উপরে ডিপেন্ড করেন, আমার হুজুরকে ভুল বলেছে, আমার পর্দাতাকে ভুল বলছে, আমার বাবাকে ভুল বলতে পারে, এ কথা কোনোদিন কোনো শিক্ষিত মানুষ বলতে পারে না। মূর্খ বলতে পারে, পাগল বলতে পারে, কিন্তু বুঝবান জ্ঞান সম্পন্ন মানুষ কখনো কোনোদিন হুজুরের উপরে দোহাই দিয়ে দিন মানতে পারে না। কোনোদিন শিক্ষিত মানুষ বাবার উপরে দোহাই দিয়ে কখনো দিন মানতে পারে না। কোনো শিক্ষিত বুঝবান মানুষ কোশ্চিনকালে দাদা পর্দাদের উপরে ডিপেন্ড করে দিন মানতে পারে না। অবশ্যই দিন মানার ক্ষেত্রে দেখে কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহর কিতাব রাসূলের সুন্নাতকে ফলো করে। সম্মানিত উপস্থিতি, খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয় অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহকে মানতে হবে। কোরআন সুন্নাহ আপনাকে মেনে পথ চলতে হবে, তবেই আপনি আমি সঠিক পথের অধিকারী হতে পারবো, তবেই আপনি আমি বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পারবো, তবেই আপনি আমি বাংলাদেশে ইসলামের পতাকাকে উত্তোলন করতে পারবো। নচেত অন্যথায় এই বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা কখনো সম্ভব নয়। আপনি বললেন কাফেররা আমার ভাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন কাফেরদেরকে কাফের বলতে হবে, কাফেরদেরকে কাফের বলতে হবে। আপনি সেই কাফেরের পূজা মণ্ডপে গিয়ে কোন ইসলামী দল যদি উদ্বোধন করে দিয়ে আসে, এটা কোনোদিন জায়েজ নয়, এটা স্পষ্ট হারাম।
আমরা এই হারামকে হারাম বলি, এটা শিরিক। কশ্চিনকালেও তাদের সাথে আতাত করে চলাফেরা করে কোনোভাবেই কোনো মুসলিম চলাফেরা করতে পারে না। জি, এটা সত্য। সেটা হলো যদি আপনি ক্ষমতা পান, যদি চলাফেরা করেন, কাফিরদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অবশ্যই প্রশাসনকে নিয়োগ দিতে হবে। কিন্তু আপনি কোনো দিন সেই তাদের পূজা মণ্ডপে, তাদের অনুষ্ঠানে যাওয়ার মাধ্যমে সেই অনুষ্ঠানকে উদ্বোধন করতে পারেন না। খেলাফত যদি প্রতিষ্ঠা করতে হয়, বাংলার জমিনকে শিরিক মুক্ত করতে হবে। শিরিক মিশ্রিত একটি দেশ কখনো খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিচ্ছেন সাহাবাদের উদ্দেশ্যে, প্রথম দাওয়াত ছিল আলা আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়া, তোমরা আল্লাহর সাথে কখনো কোনোদিন শিরিক করবে না। কারণ কি? শিরিক হলো তোমাকে ধ্বংস করে দিবে। শিরিক হলো আল্লাহর সাথে জুলুম করা। লোকমান হাকিম তার সন্তানকে যখন প্রথম শিক্ষা দিয়েছিলেন, প্রথম শিক্ষা ছিল ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না। এই দাওয়াত দেওয়ার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে আপনাকে অবশ্যই আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন শিরিক মুক্ত করতে হবে। শিরিক মুক্ত জীবন একটি পরিচ্ছন্ন জীবন, আর শিরিক মিশ্রিত জীবন কোনোদিন পরিচ্ছন্ন জীবন নয়। আপনি প্রতিনিয়ত আল্লাহর সাথে জুলুম করছেন, আল্লাহর সাথে জুলুম। কলা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো আল্লাহর সাথে সবথেকে বড় জুলুম। এই জন্য এই বাংলার জমিনে যদি খিলাফত প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আপনাকে আমাকে প্রত্যেক ব্যক্তিকে সচেতন সাবধান হতে হবে। এই বাংলার জমিনকে যদি ইসলামিক বাংলাদেশ করতে চাই, কোরআন ও সুন্নাহর বাংলাদেশ যদি করতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই সচেতন সাবধান হতে হবে। যদি এই বাংলার জমিনকে ইসলামের দেশ করতে চাই, কোরআন সুন্নাহর দেশ করতে চাই, একটি শান্তিপ্রিয় দেশে পরিণত করতে চাই, তাহলে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে এমন ইসলাম পৌঁছে দিতে হবে যে ইসলামের কথা আমার নবী বলেছেন, যে ইসলামের কথা কোরআনের মধ্যে আছে, যে ইসলামের কথা হাদিসের মধ্যে আছে, সেই ইসলামকে বাংলার জমিনে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এমন কিতাবকে মানতে হবে যে কিতাবের মধ্যে সঠিক আছে। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিতাবকে প্রাধান্য দেওয়া যাবে না। যে কিতাব মানতে গিয়ে সেখানে জাল, জয়ীফ, মিথ্যা এবং ভুল ভ্রান্তিতে ভরা, যে ইসলাম ভুল ইসলাম মানার মাধ্যমে মানুষকে জাহান্নামের পথ দেখায়, মানুষকে ভ্রান্তের পথে নিয়ে যায়, এমন যদি ইসলাম করে মানুষ মানে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত যুদ্ধ করে গেলে এই বাংলার জমিনে খিলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। আলিয়া মাদ্রাসার বহুত শিক্ষক রয়েছে, এটা আফসোস, কষ্ট, এটা দুঃখ পরিতাপের বিষয়, এটা আলেমদের ব্যর্থতা, অবশ্যই আলেমদের ব্যর্থতা। বাংলার জমিনে একাধিক আলিয়া মাদ্রাসা রয়েছে। আলিয়া মাদ্রাসাগুলোতে শিরিকের আড্ডাখানা। বড় শিরিক হলো খাম্বার কাছে মাথা নত করা। এই খাম্বার কাছে মাথা নত করা একজন ব্যক্তি কখনো প্রকৃত আলেম হতে পারে না। আমি নিজেও আলিয়া মাদ্রাসা থেকে বেরিয়েছি। আমার বাবার স্পষ্ট কথা ছিল, আমার নবী যেহেতু বলেছেন শিরিক করা যাবে না, স্পষ্টভাবে বলছি শিরিক হলো বড় জুলুম। আমার বাবার স্পষ্ট নিষেধ ছিল, যেদিন খাম্বার কাছে মাথা নত করার দিন, ওই দিন আমি আমার সন্তানকে মাদ্রাসাতে পাঠাবো না। এমন যদি বাবা প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়, তাহলে হাজারো নাজমু শাহাদাত তৈরি হবে। এমনটি বাবা যদি প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয়, তাহলে শিরিক মুক্ত পরিবার তৈরি হবে। আর যদি বাবা যদি অসচেতন হয়, বাবা যদি সন্তানের শিক্ষার ক্ষেত্রে যথাযথ ভূমিকা না রাখে, তাহলে শুধু মানুষ তৈরি হতেই থাকবে, শিক্ষিত হবে, কিন্তু প্রকৃত পিওর শিক্ষাটা কোনো দিন সন্তান নিতে পারবে না। একজন একনিষ্ঠ মধ্য মুজাহিদ বাবা হতে হবে। আমার বাবাকে আমার প্রতিষ্ঠানের কাঠগড়ায় একাধিকবার দাঁড় করানো হয়েছে। আমার বাবার বলিষ্ঠ কণ্ঠ ছিল, স্পষ্ট বলে দিয়েছিল, আমি আব্দুল খালেক, আমি স্পষ্ট করে বলছি, আমার সন্তানকে যদি বের করে দেওয়া হয় এই দিবস না পালন করার কারণে, আমার সন্তানকে নিয়ে ঘরোয়া শিক্ষা দিব, কিন্তু শিরিকের জায়গাতে আমি সন্তানকে পড়াবো না। এমন বলিষ্ঠ বাবা প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন, তবেই এই বাংলার জমিনে খিলাফত প্রতিষ্ঠা হবে। আসাদুল্লাহ আল গালিবকে প্রস্তাব দিয়েছিল, আসাদুল্লাহ আল গালিব, তোমার প্রতিষ্ঠানে তো একাধিক এতিম রয়েছে,
ও আসাদুল্লাহ গালিব, তোমাকে বলি, তোমার প্রতিষ্ঠানে একাধিক শিক্ষক রয়েছে, বেতন দিতে তোমার কষ্ট হয়, তুমি শুধু আমাদেরকে বলো তোমার শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ডভুক্ত করি। আসাদুল্লাহ গালিব যখন দেখলেন যে আমি যদি এই প্রতিষ্ঠানকে বোর্ডভুক্ত করি তাহলে কালকেই আমার প্রতিষ্ঠানের ছবি মূর্তি টাঙিয়ে দিবে, আমার প্রতিষ্ঠানের শিক্ষকের বেতন আজকে 5,000 টাকা তারা আরামে আসে, শিরিক মুক্ত আছে, কিন্তু যখনই বোর্ডভুক্ত করা হবে সরকার থেকে বেতন আসবে 20,000 টাকা, আমার শিক্ষকরা আরামে থাকলেও শিরিকের সাথে আদাত করতে হবে, আমার শিক্ষক কোনোদিন শিরিকের সাথে আদাত করবে না, 5,000 টাকা বেতনে তারা সন্তুষ্ট থাকবে। এমন যদি বীর মুজাহিদ একনিষ্ঠ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, শহীদুল্লাহ খান মাদানী বাংলার জমিনে থাকে, আমি মনে করি তাদের নেতৃত্বে বাংলার জমিনে খিলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। অন্যথায় বাংলার জমিনে অন্য কোনো আলেমকে দিয়ে শিরকের সাথে যারা আদাত করে তাদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত কখনো খিলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। কষ্ট পাচ্ছেন কথাগুলো শুনে, কিন্তু আজকের কথাগুলো আপনাদেরকে বলতেই হবে, আপনাদেরকে জানাতেই হবে, কারণ যদি আপনি সচেতন না হন, আমি সচেতন না হই, এখন হলে বাংলার জমিনে একটি সুন্দর সোনালী সময় অতিবাহিত করছি আমরা। এটাই সময়, এটাই সুযোগ এই বাংলার জমিনকে সুন্দর বাংলাদেশে পরিণত করা, এই বাংলার জমিনকে সুন্দর বাংলাদেশ, কোরআন সুন্দর বাংলাদেশে পরিণত করা। কারণ মানুষ জানে, বোঝে, অবগত আছে আলহামদুলিল্লাহ, যার ফলে মানুষ কিন্তু একজন জালিমের কাঠগড়ায় কখনো কোনোদিন জুলুমের সম্মুখীন হতে চায়নি। জালিমের কাঠগড়ায় থাকার থেকে এই জালিমকে হটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছে, আমরা বিশ্বাস করি মানুষ যদি সচেতন সাবধান থাকে, কোরআন সুন্নাহকে মানে, তাহলে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে কোরআন সুন্নাহর কাছে মাথা নত করে চলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, যদি আপনি দিন মানতে যান আপনার কষ্ট হবে, ইসলাম মানতে গেলে আপনার কষ্ট হবে। এই ইসলাম মানতে গেলে একাধিকভাবে জুলুমের সম্মুখীন হয়েছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, একাধিকভাবে জুলুমের সম্মুখীন হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একাধিকভাবে জুলুমের সম্মুখীন হয়েছেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা জুলুমের সম্মুখীন হয়েও স্পষ্ট বাক্যে খুবাইবের বাক্য ছিল একটাই, সেটা হলো আমি এমন দিনের কাছে মাথা নত করেছি যে দিনের মধ্যে কোনোভাবে আপোষ করা যাবে না, এমন দিনের কাছে মাথা নত করেছি যে রব হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমার নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি আমাকে শুলে চড়াও, আমাকে যদি কষ্ট দাও, আমাকে যদি জুলুম করো, ফাঁসিতে চড়াও, আমি খুবাইব মেনে নিতে রাজি আছি। লাস্তু বাদি সলিহিন ওয়ালাস্তু হিনা, আমি খুবাইব স্পষ্ট বাক্যে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, শুল মানবো, ফাঁসি মানবো, জুলুম মানবো, নির্যাতন মানবো, তবু এই কালেমা থেকে নিজেকে মুখ ফিরিয়ে নিব না। তবে কাফির সম্প্রদায় তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা আমাকে একটু সুযোগ করে দাও, তোমরা আমাকে যখন ফাঁসিতে চড়াবে, শুলে চড়াবে, তার আগ মুহূর্তে আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন তীক্ষ্ণ মজবুত ঈমান যুবক যদি বাংলার জমিনে থাকে, বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন ইমানদার বলিষ্ঠ যুবক যদি থাকে, তাহলে দিন পৌঁছাতে সময় লাগবে না ইনশাআল্লাহ। খুবাইব স্পষ্ট বাক্যে বলছেন, হে কাফির সম্প্রদায়, তোমরা আমাকে হত্যা করবে, শুলে চড়াবে, জুলুম করবে, মেরে ফেলবে, অন্তত তার আগ মুহূর্তে আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ করে দাও। কারণ আমি খুবাইব, আমার জীবনে এটা হলো শেষ সালাত। তোমরা যদি মনে না করতে, খুবাইব তোমাদেরকে ভয় পেয়ে সালাত